বাংলা শিক্ষা পোর্টালে প্রায় মাস দুয়েক ধরে কাজ করতে সমস্যা সৃষ্টি হয়েছিল। এর প্রধান কারণ ছিল আধার ওটিপি আসছিল না। বিদ্যালয়ের প্রধানের রেজিস্টার করা মোবাইলে আধার ওটিপি না আসার কারণে বাংলা শিক্ষা পোর্টালে কোনো স্টুডেন্টের তথ্য এডিট, আপডেট, নিউ এন্ট্রি এই সমস্ত কাজগুলো বন্ধ ছিল। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব বাংলা শিক্ষা পোর্টাল কার্যকর হয়েছে কিনা, অর্থাৎ কোনো ক্যান্ডিডেটের তথ্য এডিট, আপডেট, সেই সঙ্গে নতুন এন্ট্রি হচ্ছে কিনা সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করার জন্য নিচের দিকে চলে আসব। এখানে দেখুন বাংলা শিক্ষা আছে, এখানে এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে লগ ইন করার জন্য এই পেজটি চলে আসবে, যেখানে এক্ষেত্রে দেখুন এখানে আপনাকে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে নিচে সাইন ইন অপশানে ক্লিক করে সাইন ইন করে নিতে হবে। এখানে তথ্যগুলি দেওয়ার পর সাইন ইন অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ভেরিফাই করার জন্য একটি ওটিপি বিদ্যালয়ের প্রধানের রেজিস্টার করা মোবাইলে চলে যাবে। এক্ষেত্রে আপনাকে এখানে সেই ওটিপি লিখতে হবে, তারপর সাইন ইন করতে হবে। এখানে ওটিপি লিখলাম, তারপর নিচে এই ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। তাহলে সঙ্গে সঙ্গে আপনি আপনার বিদ্যালয়ের জন্য বাংলা শিক্ষা পোর্টালে লগ ইন করে যাবেন। প্রায় মাস দুয়েক ধরে বাংলা শিক্ষা পোর্টালে নতুন এন্ট্রি, কোনো স্টুডেন্টের তথ্য এডিট বা আপডেট করা যাচ্ছিল না। এই কারণে ক্লাস 11-এর অর্থাৎ একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়েছেন। আজকের এই ভিডিওতে আমি দেখে নেব বাংলা শিক্ষা পোর্টালে কি পরিবর্তন হলো এবং এন্ট্রি, আপডেট এই সমস্তগুলো করা যাচ্ছে কিনা। চলুন আমরা দেখে নিই বাংলা শিক্ষা পোর্টালে কি পরিবর্তন হয়েছে এবং নিউ এন্ট্রি, আপডেটের কাজ কিভাবে হচ্ছে। এখানে বাংলা শিক্ষা পোর্টালে বাঁদিকে যে অপশানগুলি থাকে সেগুলি আছে। এখান থেকে যদি আপনি কোনো অপশানে ক্লিক করতে চান, অর্থাৎ দেখুন এখানে স্টুডেন্ট এন্ট্রি, আপডেট, এখানে ক্লিক করব। এখানে স্টুডেন্ট এন্ট্রি, এখানে স্টুডেন্ট এন্ট্রি অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে নতুন স্টুডেন্ট এন্ট্রি করার জন্য অ্যাড স্টুডেন্ট এই ফর্মটি চলে আসবে। এখানে তথ্যগুলি দেওয়ার পর নিচে সেভ অপশানে ক্লিক করে সেভ করে নিতে হবে। এইভাবে আপনারা নতুন স্টুডেন্ট এন্ট্রি করে থাকেন, সেটি এখানে চালু হয়ে গেছে। এক্ষেত্রে আধার ওটিপির কোনো সিস্টেম নেই, আধার ওটিপি এক্ষেত্রে প্রয়োজন হলো না। এরপর আমরা দেখে নেব কোনো স্টুডেন্টের তথ্য কিভাবে এডিট করা যাবে। এখানে বাঁ দিকে অপশানসগুলি আছে, তার মধ্যে থেকে এখানে আমি স্টুডেন্ট এন্ট্রি, আপডেট এই অপশানটাতে ক্লিক করব। তারপর এখান থেকে আপডেট স্টুডেন্টস বেসিক ডিটেলস এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপডেট স্টুডেন্টস বেসিক ডিটেলস এই পেজটি চলে এসেছে এবং এক্ষেত্রেও আধার ওটিপির প্রয়োজন হলো না। সরাসরি আমরা এই অপশানে ক্লিক করে এই পেজে চলে আসতে পারলাম। এরপর এখানে স্টুডেন্ট কোড, এখানে নির্দিষ্ট স্টুডেন্টের কোড লিখতে হবে, যে স্টুডেন্টের আপনি তথ্য আপডেট করতে চান। বেসিক ডিটেলস আপডেট করার জন্য এখানে স্টুডেন্টের কোড লিখে তারপর ডান দিকে সার্চ স্টুডেন্ট অপশানে ক্লিক করে স্টুডেন্টকে সার্চ করে নিতে হবে। এখানে এই বক্সে নির্দিষ্ট স্টুডেন্টের বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড লিখতে হবে। এখানে কোড লেখার পর ডান দিকে সার্চ স্টুডেন্ট অপশানে ক্লিক করব। তাহলেই দেখুন সঙ্গে সঙ্গে এখানে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের তথ্য চলে এসেছে। এক্ষেত্রে আধার ওটিপির কোনো প্রয়োজন হয়নি। তবে এক্ষেত্রে আপনারা এই অপশানের মাধ্যমে ক্যান্ডিডেটের নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, আধার নম্বর এই সমস্ত বিষয়গুলি পরিবর্তন বা সংশোধন করতে পারবেন না। এখানে বিশেষ করে জেন্ডার, কন্ট্যাক্ট নাম্বার, মিডিয়াম, অ্যাডমিশন ডেট, তাছাড়া অ্যাড্রেস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই সমস্ত বিষয়গুলি সংশোধন বা পরিবর্তন করা যাবে। পরিবর্তন করার পর এখানে নিচের দিকে একটি অপশান আছে আপডেট ডিটেলস, এই অপশানে ক্লিক করে আপডেট করে দিতে পারবেন। তাহলে কোন অপশানের মাধ্যমে ক্যান্ডিডেটের নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম এই বিষয়গুলি আপনারা সংশোধন করতে পারবেন। এখানে দেখুন উপরের দিকে একটি অপশান আছে ক্লিক অন স্টুডেন্ট আইডেন্টিটি ফর আপডেট স্টুডেন্ট নেম, ডিওবি, প্যারেন্টস নেম। এখানে এই ক্লিক অপশানে ক্লিক করে আপনারা সেই পেজে চলে যেতে পারবেন। তাছাড়া বাঁ দিকে অপশানস আছে, তার মধ্যে থেকে এখানে স্টুডেন্ট এন্ট্রি, আপডেট এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে স্টুডেন্ট আইডেন্টিটি, এখানে দেখুন আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি এই অপশানে ক্লিক করে আপনারা সেই পেজে চলে যেতে পারবেন।
এখানে আমি এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন আপডেট প্যারেন্টস বেসিক ডিটেলস এই পেজটি চলে আসবে, যে ক্ষেত্রেও আধার ওটিপির প্রয়োজন হলো না। এখানে স্টুডেন্ট কোড লেখার জায়গা আছে, এখানে স্টুডেন্ট কোড লিখলাম, তারপর ডান দিকে সার্চ স্টুডেন্ট অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে আপনারা স্টুডেন্ট বেসিক ইনফরমেশন এই তথ্যগুলি পেয়ে যাবেন। এক্ষেত্রে ক্যান্ডিডেটের নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম এই বিষয়গুলির সংশোধন এবং পরিবর্তন করতে পারবেন। এক্ষেত্রে আমি ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ সংশোধন করব। তার জন্য এখানে আমি এই বক্সে ক্লিক করব। তাহলেই একটি ক্যালেন্ডার চলে আসবে। এখান থেকে আপনাকে নির্দিষ্ট ডেট সিলেক্ট করে নিতে হবে। এখানে ডেট অফ বার্থ সংশোধন করলাম, এরপর নিচে আপডেট ডিটেলস অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন সাকসেসফুলি আপডেটেড দ্য ডিটেলস। এক্ষেত্রে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ সংশোধনের কাজ হয়ে গেল। এইভাবে আপনারা বেসিক ডিটেলস বা প্যারেন্টস বেসিক ডিটেলস সংশোধন করতে পারবেন। যদি এক্ষেত্রে কোনো প্রোফাইলের অ্যাড্রেস লাইন আপডেট করতে হয়, সেক্ষেত্রে কিভাবে করবেন? এক্ষেত্রে অ্যাড্রেস লাইন এরর কোন অপশানের মাধ্যমে আমরা দূর করতে পারবো সেটি দেখে নেব। এখানে বাংলা শিক্ষা পোর্টালে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে এখানে এন্ট্রি আপডেট এই অপশানটিতে ক্লিক করব। তারপর এখান থেকে স্টুডেন্ট প্রোফাইল এডিট ডাউনলোড এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আপডেট স্টুডেন্ট এই পেজটি চলে আসবে, যেখানে এখানে দেখুন স্টুডেন্ট কোড লেখার জায়গা আছে। এই বক্সে স্টুডেন্ট কোড লিখতে হবে, তারপর ডান দিকে সার্চ স্টুডেন্ট অপশানে ক্লিক করতে হবে। তাহলেই সঙ্গে সঙ্গে দেখবেন ক্যান্ডিডেটের প্রোফাইল চলে আসবে। এক্ষেত্রেও আধার ওটিপির প্রয়োজন হলো না। অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলা শিক্ষা পোর্টালে আধার ওটিপি সিস্টেম বর্তমানে বন্ধ করা হয়েছে। আধার ওটিপি সিস্টেম বন্ধ হওয়ার ফলে সহজেই আমরা ওটিপির ঝামেলায় না পড়ে কাজগুলি করতে পারবো। এরপর এই ক্যান্ডিডেটের অ্যাড্রেস লাইন যদি আপডেট করতে হয়, সংশোধন করতে হয়, তাহলে এখানে ডান দিকে দেখুন অনেকগুলি অপশান আছে, যার মধ্যে প্রথমেই আছে এডিট। এখানে এই অপশানটাতে ক্লিক করব। এই অপশানটাতে ক্লিক করলেই এডিট স্টুডেন্ট পেজ চলে আসবে, যেক্ষেত্রে ক্যান্ডিডেটের সমস্ত তথ্য এখান থেকে আপনারা এডিট করতে পারবেন। একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন করতে গিয়ে আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাড্রেস লাইন এরর সংক্রান্ত সমস্যায় পড়েছিলেন। এক্ষেত্রে আমরা এই সমস্যা দূর করতে পারবো। এখানে এই পেজে যেখানে অ্যাড্রেস আছে সেই জায়গাতে চলে যাব। এই ফর্মে ক্যান্ডিডেটের সমস্ত তথ্য আপডেট আছে কিনা আপনাকে দেখে নিতে হবে। এই ফর্মের যদি কোনো তথ্য কম্পালসারি, অর্থাৎ এখানে দেখুন স্টার দেওয়া আছে, এই স্টার দেওয়া তথ্যগুলি আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। যদি কোনো তথ্য ফিল আপ করা না থাকে, সেক্ষেত্রে ফিল আপ করার পর তবেই আপনি সেভ করতে পারবেন। এখানে দেখুন হায়দার বিপিএল বেনিফিশিয়ারি, এক্ষেত্রে দেখুন কিছু দেওয়া নেই, প্লিজ সিলেক্ট, এখান থেকে সিলেক্ট করতে হবে নো। হায়দার বিলংস টু ইডাব্লিউএস, এক্ষেত্রেও সিলেক্ট করতে হবে। এইভাবে আপনাকে প্রত্যেকটি কাজ করতে হবে। যেগুলি স্টার দেওয়া আছে সেগুলি যদি কাজ করা না থাকে, ফিল আপ করা না থাকে, সেক্ষেত্রে আপনাকে সেটি পূরণ করতে হবে, তবেই আপনি সেভ করতে পারবেন। সুতরাং সেভ করার আগে প্রত্যেকটি অপশান একবার দেখে নেবেন স্টার দেওয়া অপশানগুলি ফিল আপ করা আছে কিনা। এরপর এই ফর্মের কন্ট্যাক্টের জায়গায় আমরা চলে এসেছি। এখানে দেখুন কন্ট্যাক্ট ইনফরমেশন ফর স্টুডেন্ট, নিচে আছে কন্ট্যাক্ট ইনফরমেশন ফর গার্ডিয়ান। আপনারা এগুলো জানেন। এক্ষেত্রে দেখুন অ্যাড্রেস লাইন 1 এক্ষেত্রে ব্ল্যাঙ্ক আছে, যে কারণেই ক্লাস 11-এর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে এরর ছিল, ফর্ম ফিল আপ করা যায়নি। এই নির্দিষ্ট ফর্মে এসে আপনাকে এখানে অ্যাড্রেস ফিল আপ করতে হবে। এখানে দেখুন অ্যাড্রেস ব্ল্যাঙ্ক আছে। এই অ্যাড্রেস বক্সটি ব্ল্যাঙ্ক থাকার কারণেই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছিল। এখানে এই ফর্মটি ফিল আপ করতে হবে, তারপর সেভ করতে হবে। এই ক্যান্ডিডেটের তথ্য আপডেট করার পর কাউন্সিলের পোর্টালে গিয়ে তথ্য কিভাবে আপডেট করবেন পরের ভিডিওতে আমরা শেয়ার করব। এখানে আমি অ্যাড্রেস লাইন এডিট করলাম, এরপর আমি সেভ করে নেব। সেভ করার জন্য নিচে চলে আসব। এই ফর্মের একেবারে নিচে থাকবে আপডেট ডিটেলস। তবে এক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে এই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে, এই ফর্ম সেভ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যাংকের তথ্য দিতে হবে। ব্যাংকের তথ্য ছাড়া এই ফর্ম কোনোভাবেই সেভ করতে পারবেন না। এখানে ব্যাংকের তথ্য দেওয়া আছে, অ্যাড্রেস লাইন আপডেট করেছি, এরপর এখানে আপডেট ডিটেলস অপশানে ক্লিক করে সেভ করে নেব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন স্টুডেন্ট ডিটেলস সাকসেসফুলি আপডেটেড। এক্ষেত্রে ক্যান্ডিডেটের অ্যাড্রেস লাইন ছাড়াও আরও বিভিন্ন যে তথ্য আমি এডিট করলাম সেগুলি আপডেট হয়ে গেল। বাংলা শিক্ষা পোর্টালে আপডেট করার পর কাউন্সিলের পোর্টালে কিভাবে সেই আপডেট করা তথ্য আসবে
পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব কাউন্সিলের পোর্টালে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ শুরু হলে সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। বাংলা শিক্ষা পোর্টালের সমস্ত অপশানগুলি আজ থেকে কার্যকর হয়ে গেছে, অর্থাৎ সমস্ত অপশানের মাধ্যমে আপনারা প্রয়োজনীয় কাজগুলি করতে পারবেন। যেমন বিশেষ করে নিউ এন্ট্রি, কোনো ক্যান্ডিডেটের তথ্য এডিট আপডেট, সেই সঙ্গে ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, বিভিন্ন তথ্য সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আধার ওটিপি সিস্টেম তুলে নেওয়া হয়েছে, কোনো অপশানেই আধার ওটিপি সিস্টেম রাখা হয়নি। সুতরাং এবার বাংলা শিক্ষা পোর্টালে কাজ করতে অনেকটাই সুবিধা হবে। বাংলা শিক্ষা পোর্টালের এই নতুন তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।